আজকে একটা রেসিপি শেয়ার করছি, পোলাও। ঝটপট তাড়াহুড়ো, বাড়িতে যদি হট করে গেস্ট এসে যায় তাহলে হয়ে যাবে। 3 বাটি চাল নিচ্ছি এখানে। 3 বাটি যেহেতু চাল নিয়েছি, জলের আন্দাজটা মিনিমাম 4 বাটি লাগবে। 4 বাটিই জল দেবে। ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেবে। ধুয়ে ভালো করে ধোবে, যেন ময়লা টয়লা থাকলে গোবিন্দভোগ চালের যেন ময়লাটা বেরিয়ে যায়। আমি প্রায় 2 থেকে 3 বার ধুয়েছি, ধুয়ে জল ফেলে নিয়েছি। ভালো করে চালটা ধুয়ে তারপর জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। প্রায় অনেকটা জল দেব। জলটা যেন যা জল দেবো চালে টেনে যাবে। জলটা দিয়ে আমি কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর আমি আদা আর লঙ্কা নেব, কারণ আদা লঙ্কাটার টেস্টটা আরও ভালো হয়। বা ঝাল যদি তোমরা কম খাও তা একটু কম ঝাল দেবে। আমি লঙ্কা কুচি নিয়েছি, আদাটা চোকলা চুলিয়ে তারপর আমি আদাটা গ্রেট করে নিয়েছি, আমি কুচাইনি। আর লঙ্কাটাকে প্রায় মিহি মিহি করে পুরো চপ করে নিয়েছি। এরকম আমি লঙ্কাটা চপ করে নিয়েছি। যেটা লাগছে কাটার জন্য তোমার আদা আর লঙ্কা কুচি লাগছে। লঙ্কা কুচি আর আদা গ্রেটটা একটা প্লেটে একটা জায়গায় রেখে দিলাম। এবার আমার কাজ হচ্ছে, সাদা তেল নিচ্ছি কড়াতে গরম করে। এবার ঘি, পুরোটা আমি ঘিয়ে করিনি, একটু তেলও দিয়েছি কেন স্বাস্থ্যের কথা মনে রেখে। আর কাজুটা 1 মুঠো নিচ্ছি আর কিশমিশটাও 1 মুঠো। তো এবার কাজু আর কিশমিশটাকে ভেজে নেবে। দেখো না, ঘি খেয়ে কিশমিশ একদম ফুলে ঢোল হয়ে গেছে। এবার দেখো জলটা টেনে নিয়েছে চালে। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে যা এক্সট্রা জলটা আছে মুছে নিলাম। চালটা পুরো ড্রাই হয়ে গেছে। আদা গ্রেটটা ভালো দিয়ে দিলাম চালের মধ্যে। এরপর আমি আস্তে আস্তে মশলা দেব। নুন দিচ্ছি আর দেব হলুদ, বেশি কিছু লাগবে না। প্রায় 2 চামচের বেশি নুন দিয়েছি, প্রায় 2.5-3 চামচ। আর হলুদ দিয়েছি 1 চামচের বেশি। এরপর আমি হলুদ আর নুন দিয়ে আর আদা গ্রেটটা দিয়ে চালটাকে মিক্স করে প্রায় আধা ঘন্টার মতো একটা জায়গায় রেখে দিয়েছি। এরপর লাস্টে আমি ঘি দিয়েছি। চালটা যেহেতু গোবিন্দভোগ চালটা পোলাও বসাবো তার আগে দিয়ে প্রায় 3 থেকে 4 চামচ ঘি দিয়েছি। ঘি না দিলেও তো তোমার পোলাওটা পোলাও মনে হবে না, মনে হচ্ছে সাদা হলুদ ফ্রাইড রাইস করেছো। তো আমি ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছি চালটাকে 15 মিনিট। তারপর তেল আর ঘি দিয়ে এবার গোটা গরম মশলাটাকে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা দিয়ে এবার আমি বেশি তেজপাতা দিচ্ছি, কারণ হচ্ছে কড়ার নিচে না লেগে যায়, চালটা পুড়ে না যায়। ওর জন্য আমি অনেকটা তেজপাতা দিয়ে দিয়েছি, যেহেতু গরম মশলার গন্ধটা বেরিয়ে এসেছে। এরপর আমি দেব চালটা, যেও ম্যারিনেট করা ঘি আদা লঙ্কা নুন দেওয়া চালটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা দিইনি, কি লঙ্কাটা ঝালটা টেনে নেবে, পুরো ঝালটা হয়ে যাবে। এরপর দিয়ে এবার এরকম সাজিয়ে সাজিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে চালটা, যেন স্প্রেড করে দেবে, যেন সমান হয়ে যায়। এরকম করে দেখেছো আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে স্প্রেড করে দিচ্ছি, যেন বেশি না নাড়ে। এরকম করে চালটাকে ঘুরিয়ে 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 স্প্রেড করে দিয়ে এরপর যেহেতু তুমি 3 বাটি চাল নিয়েছো, এরম ওই চালের বাটিতেই তুমি 4 বাটি জল দেবে। আমি প্রায় 4 বাটি জল দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর মুখটা লিডটা কড়াইয়ের লিডটা দিয়ে দেবে। দিয়ে ওপরে যে ফুটোটা আছে খবরের কাগজ মুড়িয়ে মুড়িয়ে পাকিয়ে পাকিয়ে ওর মধ্যে সিল করে দেবে, যেন ভাপটা না বেরিয়ে যায়। আর চালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো চালটা পুরোই সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে, আমার পোলাও রেডি। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাজু কিশমিশ ভাজাটা দিয়েছি, আর দেব মেন জিনিস চিনি। নুন তো চলে গেছে, ভাই বোন তো যায়নি, চিনিটা এবার দিলাম। প্রায় 5 থেকে 6 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে পোলাওটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরম করে তোমরা পোলাও তৈরি করবে, আর তার সাথে বেগুনি আলুর দম চিকেন দিয়েও পরিবেশন করতে পারো। তো আমি তো সেদিন কিছু করিনি, আমি শুধু পোলাওটাই রান্না করেছি, তার সাথে বেগুন ভাজা নিয়ে খেয়ে নিয়েছিলাম। তোমাদের কেরম লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো।